একজন বাইকারের দুঃখ আরেকজন বাইকার কিন্তু বুঝেন না। হঠাৎ হ্যালো বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি আছেন বালা। আই হলাগা কালা আর বারে কিন্তু নোয়াখালী জেলা। বাইক নিয়ে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। একজন ইয়াং স্টার পোলাপানের এই যে ইমোশনের জায়গা হচ্ছে যে একটা বাইক। তো হঠাৎ আজকে তো যেহেতু শুক্রবার, তো বিকালবেলা প্রতিদিন কিন্তু আমি ফ্রি থাকি। তো আপনারা অনেকে জানেন যে আমার কোনো বাইক না। আমার একজন বন্ধু আছে, শেষ প্রতিদিন বৃহস্পতিবার চাকরি থেকে বাড়িতে আসে। আমি তাকে হঠাৎ করে ফোন দিলাম, বন্ধু চল আজকে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো কিরিং কিরিং করে সেও চলিয়েছে আমার কাছে। আমার বলতেছে, বন্ধু দা তুই চালা বাইক। আমি তো চালাইতে চালাইতে আমার একবারে খায়েশ মিটটা গেছে। তো আমি প্রতিদিন আমার বন্ধু বৃহস্পতিবার বাড়িতে এলে তার বাইকটা আমি প্রতিদিন চালাই, কারণ আমার একটা শখ। কারণ হচ্ছে যে কি আমার কোনো ব্যক্তিগত বাইক নাই। তো আজকে হচ্ছে যে মানে অজানা গন্তব্যের দিকে আমরা যাইতেছি। কোথায় যাইতেছি সেটা কিন্তু নিজেও জানি না। সুবর্ণচরের হাইওয়ে রোডে গাড়ি চালাতে অনেক ভালো লাগে। হঠাৎ করে দেখতেছি আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এখন কি মেন করব? রোড হচ্ছে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে বুঝছেন। এখন হচ্ছে যাই আপনার কেউ একটু মানে হেল্প করবে, যে কিছু নাই, কেউ হেল্প করতেছে না বুঝছেন। মানে একজন বাইকার মানে যারা বাইক চালায় তারাও কিন্তু এটা হেল্প করতেছে না। এখন দেখেন এই যে মাছ করতে, এই যে মেন রোড দেখেন, এই যে কত গাড়ি আসা যাওয়া করতেছে, অথচ একটা লোক আমাকে জিজ্ঞাসা করতেছে না ভাই কি তেলের সমস্যা নাকি। সবাই যার যার মতো করে মানে সবাই চলে যাইতেছেন। এখন মানুষ কতটা মানে নিষ্ঠুর, মানুষের মানে হৃদয় একবারে মানে কঠিন হয়ে গেছে বুঝছেন। এই যে একজন বাইকার আরেকজন বাইকারের দুঃখ কিন্তু বুঝেন। আমি যে মেন রোডে দাঁড়িয়ে আছি, মানে কেউ জিজ্ঞাসা করতেছে না যে ভাই আপনার সমস্যাটা কোথায়, গাড়ির কী সমস্যা। এখন কিন্তু একটা লোক কিন্তু আমাদের জিজ্ঞাসা করে না বুঝছেন। এই যে মেন রোডে সবাই আসা যাওয়া করতেছে, যাইতেছে আর যাইতেছে, কেউ কিন্তু আমাদের জিজ্ঞাসা করতেছে না ভাই আপনার গাড়ি কি তেল নাই নাকি। মানুষ এত নিটুর কেন ভাই?